তো আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে সংশোধন করতে চাইছেন অর্থাৎ কারেকশন করতে চাইছেন, যেমন কৃষক বন্ধু প্রকল্পে ভোটার কার্ডের নতুন নাম্বার যুক্ত করতে চাইছেন বা আধার কার্ডের নাম্বার যুক্ত করতে চাইছেন বা নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে চাইছেন বা আপনি চাইছেন নতুন জমি যুক্ত করবেন, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। কারণ আজকে একটি ফর্মের মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে সংশোধন কীভাবে করবেন। তো ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। কৃষক বন্ধু প্রকল্পের যাবতীয় কারেকশনের জন্য কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো ফর্মটা আপনারা কোথায় পাবেন ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি। তার আগে আমরা দেখে নেব যে এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু সুনিশ্চিত আয় নতুন প্রকল্পের সংযোজন ও সংশোধনের জন্য আবেদনপত্র, দুয়ারে সরকার নিবন্ধীকরণ নাম্বার। তো এখানে দুয়ারে সরকার ক্যাম্পে যখন জমা দেবেন তখন কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। এখানে চলে এসেছে সহকৃষি অধিকর্তা, এখানে থাকবে ব্লকের নাম এবং এখানে থাকবে আপনার জেলার নাম, ঠিক আছে। তারপর দেখুন প্রথমে আছে চাষির নাম আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ যে চাষি কৃষক বন্ধু প্রকল্পে সংশোধন করবেন সেই চাষির ফুল নাম দিয়ে দেবেন বাংলাতে, আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ভোটার কার্ড নাম্বার আবশ্যিক। তো এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বারটা আবশ্যিক, অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে। সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পুরনো ভোটার কার্ড নাম্বার, যারা নতুন কার্ড পেয়েছেন। তো এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে, পুরনো ভোটার কার্ড নাম্বার। তো আপনারা হয়তো অনেকেই এখনও পর্যন্ত পুরনো ভোটার কার্ড ইউজ করেন। তো যাদের কাছে পুরনো ভোটার কার্ড ছিল কিন্তু বর্তমানে নতুন ভোটার কার্ড এসছে, অর্থাৎ আপনি যখন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন তখন আপনার কাছে পুরনো যে বড় ল্যামিনেশন ভোটার কার্ড সেটা ছিল, কিন্তু বর্তমানে আপনার কাছে নতুন পিভিসি কার্ড বা নতুন ভোটার কার্ড এসছে, সেক্ষেত্রে কিন্তু পুরনো ভোটার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। আর ভোটার কার্ড নাম্বার কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। দেওয়ার পর আধার কার্ড নাম্বার আবশ্যিক। তো এখানে যারা যারা আগে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন, ঠিক আছে, আগে যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত আধার লিঙ্ক করাননি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে। তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর কৃষক বন্ধু আইডি নাম্বার যদি জানা থাকে, তো যদি আপনারা কৃষক বন্ধু আইডি নাম্বার জানেন সেক্ষেত্রে দেবেন। যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনারা কৃষক বন্ধু .net ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনার স্ট্যাটাস চেক করে দেখিয়ে দেবে কৃষক বন্ধু আইডি নাম্বার বা কেবি আইডি নাম্বার। সেক্ষেত্রে সেই কৃষক বন্ধু আইডি নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়ার পর সচল মোবাইল নাম্বার আবশ্যিক, অর্থাৎ যে মোবাইলটা বর্তমানে চালু আছে বা খোলা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর যদি অতিরিক্ত কোনো ফোন নাম্বার থাকে, অর্থাৎ এক্সট্রা যদি কোনো ফোন থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে অতিরিক্ত মোবাইল নাম্বারের জায়গায় আরও একটি মোবাইল নাম্বার দিতে পারেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর চলে এসেছে সংশোধনের জন্য ব্যাংকের তথ্য, সিঙ্গেল অপারেটর অ্যাকাউন্ট, অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট লাগবে সংশোধনের জন্য ব্যাংকের তথ্য। তো যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান বা ব্যাংকের কোনো রকম সংশোধন করতে চান, সেক্ষেত্রে প্রথমে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট আছে তার নাম লিখবেন। লেখার পর অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। লেখার পর আইএফএসসি কোড লিখবেন। তো আইএফএসসি কোড আপনারা চেক বুকের প্রথম পাতায় পেয়ে যাবেন বা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন আইএফএসসি কোড, সেই নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ব্যাংকের নাম, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখবেন। লেখার পর ব্রাঞ্চের নাম লিখবেন, ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন। লেখার পর এখানে সংযোজনের জন্য জমির তথ্য, তো এখানে ক্রমিক নাম্বার দেবেন, অর্থাৎ কোন কোন জমি আপনি অ্যাড করতে চাইছেন বা কোন কোন জমি দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন। তো সেক্ষেত্রে আপনার ক্রমিক নাম্বার 1, 2, 3 এভাবে লিখতে পারেন। লেখার পর পর্চা অনুযায়ী চাষির নাম, অর্থাৎ কোন জমিতে কোন পর্চা আসে সেই অনুযায়ী চাষির নাম এখানে লিখে দেবেন। লেখার পর খতিয়ান নাম্বার, জমির খতিয়ান নাম্বার লিখবেন। লেখার পর প্লট নাম্বার লিখবেন। তারপর জমির পরিমাণ একর হিসাবে লিখবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা 1, 2, 3 তিনটে সিরিয়ালের মাধ্যমে এখানে জমির ডিটেলস দিতে পারেন। তো সমস্ত ফর্ম ফিল আপের পর আপনারা কী করবেন, এত দ্বারা জানানো যাইতে যে ওপরে লিখিত সকল তথ্য সঠিক সংযুক্তি, ঠিক আছে। তো এই ফর্মটার সঙ্গে ডকুমেন্ট কী কী লাগবে, আধার কার্ডের জেরক্স নিচে সই করা থাকবে, অর্থাৎ জেরক্সের নিচে সই করা থাকবে। পাশাপাশি ভোটার কার্ডের জেরক্স নেবেন। সবগুলো ডকুমেন্টারি কিন্তু নিচে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে, অর্থাৎ সই করা থাকতে হবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স, তারপর নতুন পর্চা যদি সংযোজন হয় সেক্ষেত্রে জেরক্স, অর্থাৎ নতুন পর্চা যদি নতুন জমি আপনি অ্যাড করতে চান
সেক্ষেত্রে সেই পর্চার জেরক্স কপি কিন্তু দিতে হবে। দেওয়ার পর চাষির সই বা টিপ সই হলেও চলবে। তো এখানে যে চাষি আবেদন করবে বা যে চাষি সংশোধন করবে সেই চাষির আঙুলের ছাপ অথবা সই দিলে কিন্তু হয়ে যাবে। তো ফর্মটা ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট নিয়ে স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা এই ফর্মটি জমা করতে পারবেন। তো এবার বলে রাখি ফর্মটা আপনারা কোথায় পাবেন। ফর্মটা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পেই পেয়ে যাবেন। তো এই ফর্মটা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করতে পারবেন। সেখানেই আপনারা ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট দিয়ে জমা করলেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যাবতীয় ভুল বা যাবতীয় কারেকশন সংশোধন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।